ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় বাস করত মাইসা ও তার বাবা মা। মাইসা ছিল অনেক নম্র ও ধার্মিক একজন মেয়ে। একদিন মাইসা তার মাকে রান্নার কাজে সাহায্য করছিল। এমন সময় সে তার মাকে বলল, প্রতিদিন এরকম কাজ করতে আমার আর ভালো লাগে না মা। সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা, তারপর ঘরের কাজ, তারপর আবার পড়াশোনা, আমার একদম বিরক্তি ধরে গেছে। কি হয়েছে আমার মেয়েটার? সে আজ এমন কথা বলছে কেন? মা, বাবা বলেছিল সে সন্ধ্যার আগে চলে আসবে, কিন্তু এখনো এলো না সে। বাবা কখন আসবে মা? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে? সন্ধ্যা পেরিয়ে তো রাত হয়ে যাচ্ছে মা। ও, তাহলে আমার মাইশা মা তার বাবার জন্য এত রাগ করেছে? বাবাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারো না, তাই না মা? হ্যাঁ মা, যদি বাবার কোনো কাজ না থাকতো তাহলে কত ভালো হতো। বাবা সব সময় বাড়িতেই থাকতো, শুধু আমাকে এসে সময় দিত। একবার চোখ বন্ধ করে কল্পনা করো তো মা, যদি এই পৃথিবীতে কোনো কাজ না থাকতো, কেউই কিছু করতো না, তখন পৃথিবীটা কেমন হতো? এরপর মাইসা চোখ বন্ধ করে ভাবলো এবং চোখ খুলে তার মাকে বলল, মা, বুঝেছি। তাহলে তো চারপাশে বিশৃঙ্খলা লেগে যেত, কেউ কিছুই করতো না, কেউ কাউকে সাহায্যও করতো না, সবকিছু অগোছালো হয়ে যেত, কেউ খাবারও পেত না। ঠিক তাই মা, কাজ আমাদের জীবনের অংশ। আমাদের যা দায়িত্ব সেটা পালন করাই আমাদের প্রকৃত সাফল্য। আমরা যদি ভালো কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তবেই জীবনের আসল অর্থ খুঁজে পাবো মা। এখন যাও, গিয়ে পড়তে বসো, দেখবে ঠিক সময়ে তোমার বাবা চলে এসেছে মা। এরপর মাইসা ঘরে গিয়ে বই নিয়ে পড়তে বসলো। কিছুক্ষণ পরে তার বাবা আব্দুল্লাহ কাজ থেকে বাড়িতে চলে এলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, কি করছে আমার মাটা? এই তো বাবা, আমি সাবিহা ম্যাডামের ক্লাসের পড়া পড়ছি। কিন্তু তোমার ফিরতে এত দেরি হলো কেন বাবা? মা, কাজ শেষ করতে একটু দেরি হয়ে গিয়েছে, আর আমি বাড়ি ফেরার পথে একজন লোককে সাহায্য করছিলাম মা, সেখানেও কিছুটা দেরি হয়ে গেল। ঠিক আছে মা, তাহলে তুমি পড়ো, পড়া শেষ হলে আমরা একসাথে খাবার খাবো ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, তাহলে আমি তাড়াতাড়ি করে পড়া শেষ করছি। এই বলে মাইসা তাড়াতাড়ি করে তার পড়াশোনা শেষ করলো এবং আব্দুল্লাহর সাথে খাবার খেতে বসলো। পরের দিন মাইসা, সুমাইয়া আর জান্নাতুলের সাথে স্কুলে চলে গেল। আসসালামু আলাইকুম বাচ্চারা, আজকে তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমরা সবাই প্রস্তুত তো? কি সুখবর ম্যাডাম? তোমরা তো জানো কালকে শবে বরাত, তাই কাল তোমাদের স্কুল ছুটি থাকবে। আর মাইসা, আজ তো মিলি স্কুলে আসেনি, তুমি ওকেও বাড়ি যাওয়ার সময় কথাটা জানিয়ে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা বাচ্চারা, এখন তোমরা যেতে পারো, সবাই সাবধানে যেও কিন্তু। আচ্ছা ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর তারা সবাই স্কুল থেকে বাড়ির পথে রওনা হলো। আসার সময় মাইসার মনে পড়ল মিলিকে ছুটির কথাটা জানাতে হবে, তাই সে মিলিদের বাড়িতে চলে গেল। মিলিদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন চলছে। এর মাঝে মাইসাকে দেখে মিলি বলল, কি ব্যাপারটা কি মাইসা, তুই এখানে কেন এসেছিস? কালকে স্কুল ছুটি, সেটা ম্যাডাম তোমাকে জানিয়ে দিতে বলেছিল, তাই এসেছি। ঠিক আছে, তুই এখন যা, আমাদের বাড়িতে অনুষ্ঠান, অনেক মানুষ এসেছে। তোর মতো গরিব মেয়েকে দেখলে ওদের একদম ভালো লাগবে না। আর তোর আমাদের বাড়িতে আসার কোনো প্রয়োজনও ছিল না। তুই তো আমাকে ফোন দিয়েও এই কথা বলতে পারতি নাকি? আমি তো ফোন ব্যবহার করি না মিলি। ও হ্যাঁ, তোর বাবা তো গরিব ফকিন্নি, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা তুই যা এখন এখান থেকে। মিলি, কাউকে এভাবে বলতে হয় না, আর আমার তোমার এখানে থাকার কোনো ইচ্ছাও নেই। এই বলে মাইসা সেখান থেকে নিজের বাড়িতে চলে এলো। বাড়িতেই তার বাবা আব্দুল্লাহ তার জন্য অপেক্ষা করছিল। মা মাইশা, তোমার এত দেরি হলো কেন? বাবা, কালকে আমাদের স্কুল ছুটি, সে খবর আমি মিলিদের বাড়িতে দিতে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়েছে বাবা। ঠিক আছে মা মাইশা, কিন্তু কাল স্কুল ছুটি কেন তা কি তুমি জানো মা? হ্যাঁ বাবা, ম্যাডাম বলেছে শবে বরাতের ছুটি। তুমি কি জানো মা শবে বরাত কি? না বাবা, আমি জানি না। ঠিক আছে মা, আমি বলছি। কাল শবে বরাত, কালকের আমল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কালকের দিন ও রাত আমাদের জন্য বরকতময়। এই রাতে আল্লাহ আমাদের জন্য অসীম রহমত বর্ষণ করবেন। শবে বরাত রহমতের রাত বাবা?
কিভাবে এই রাতের বরকত পাবো আমরা? আর এই রাতে আমাদেরকে কি করা উচিত? কিভাবে আল্লাহর ইবাদত করা উচিত বাবা? হ্যাঁ মা, বলছি। এই রাতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, নফল নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ যে কাজগুলো অপছন্দ করেন সেগুলো থেকে দূরে থাকতে হবে, আর যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন সেগুলো পালন করতে হবে। বাবা, আমি বুঝেছি এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সত্যি বলতে আমি বুঝতে পারছি না বাবা, আমি কিভাবে এই রাতের পরিপূর্ণ বরকত পেতে পারি? শুধু নামাজ আদায় আর কোরআন পড়লেই কি হবে বাবা? নামাজ ও কোরআন তেলাওয়াত তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাতের একটি বিশেষত্ব আছে। কি বিশেষত্ব বাবা? এই রাত হলো আত্মশুদ্ধির রাত, শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কিছু একটা করার রাত। এই রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন, আর যারা দান সদকা করে তাদের জন্য আল্লাহ দ্বিগুণ রহমত বর্ষণ করেন। সত্যি বাবা, তাহলে শবে বরাতে আমি অনেক ইবাদত করব আর অন্যদেরও এই বিষয়ে জানাবো। পরের দিন সকালে মাইসা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলো। এরপর মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে বাইরে বের হলো। পথেই তার মিলির সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম মিলি, কোথায় যাও? সেটা কি তোকে বলতে হবে? তুই আমার পতারকে এই কথা জিজ্ঞেস করার সাহস কোথায় পেলি শুনি? না, আমি তো শুধু জিজ্ঞেস করেছি, তুমি এভাবে কেন বলছো? আমাকে জিজ্ঞেস করার অধিকার তোকে কে দিল? এভাবে মিলি মাইসার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। এমন সময় সেখানে মিলির মা রেহানা এলো এবং বলল, আরে মাইশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। শোনো, আজ রাতে আমাদের বাড়িতে একটা বড় আয়োজন আছে। খাওয়া দাওয়ার ধুম থাকবে সেখানে, গানের আসরও হবে। তুমিও এসো মা। আন্টি, আজ তো শবে বরাতের রাত, আজ আপনাদের বাড়িতে গানের আয়োজন মানে? এটা আবার কেমন কথা? তোকে এত কথা জানতে হবে মাইসা? আম্মু তোকে আসতে বললো, তুই আসবি। তোর ভাগ্য ভালো যে তোর মতো একজন গরিব আমাদের বাসায় দাওয়াত পেল। সরি, আমি আসতে পারবো না মিলি। শবে বরাতে গান বাজনা করা যায় না, আমল করতে হয়, নফল নামাজ পড়তে হয়। কি বলো মা? তাহলে তুমি শবে বরাত সম্পর্কে জানোই না? আন্টি, আমি জানি আনন্দ করা দোষের কিছু নয়, কিন্তু এভাবে আনন্দ করা তো হারাম। শবে বরাত সাধারণ কোনো রাত নয়, এটা বরাতের রাত, মাফ চাওয়ার রাত। আমরা কি এই রাতে গান বাজনা আর দুনিয়ার আনন্দে মেতে উঠতে পারি বলুন? মাইসার এমন কথা শুনে মিলি ও মিলির মা খুবই লজ্জিত হলো। কিন্তু মাইসা, শবে বরাত তো সাধারণ একটা রাতের মতোই, এ রাতে আমল করতে হবে কেন? মিলি, শবে বরাতের অর্থ হলো মুক্তির রাত। এ রাতে আল্লাহ তাআলা আমাদের তকদির নির্ধারণ করেন, আমাদের গুনাহ ক্ষমা করেন, আর আল্লাহর কাছে দোয়া করলে তিনি কবুল করে নেন। এই রাত এত গুরুত্বপূর্ণ যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই রাতে বিশেষ ইবাদত করেছেন। সত্যি? আমি তো জানতামই না। এই রাত তো তাহলে মহা গুরুত্বপূর্ণ রাত। হ্যাঁ আন্টি, হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে পুরোটা আল্লাহর ক্ষমা লাভের বিশেষ সুযোগ। কেননা হাদিসে এসেছে, অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন। তাহলে এই রাতে আমাদের কি করা উচিত? এই রাতে আমাদের বিশেষ কিছু আমল করা উচিত। কোরআন পড়া, নফল নামাজ আদায় করা, কোনো অন্যায় বা হারাম কাজ থেকে দূরে থাকা। মাইসার কথা শুনে রেহানা আর মিলি নিজেদের ভুল বুঝতে পারলো। মাইশা মা, তুমি কত ছোট, অথচ তোমার জ্ঞান কত গভীর। আমি সত্যি কখনো ভাবিনি বিষয়টা। খুব ভালো হলো মাইশার সাথে দেখা হয়ে। আমরা হারাম কাজ করতে যাচ্ছিলাম, আল্লাহ আমাদের হেফাজত করেছে। এরপর তারা তাদের হারাম সব আয়োজন বাতিল করে দিল। আর ওই রাতে সবাই মিলে আল্লাহর ইবাদত করতে লাগলো। এদিকে মাইসাও তার বাবার জন্য দোয়া করলো। ইয়া আল্লাহ, আমার বাবা সবসময় কাজে ব্যস্ত থাকেন, তার ব্যস্ততা একটু কমিয়ে দিন আল্লাহ, আর আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমিন। মাইসার এই দোয়া শুনে তার বাবা মা মুচকি হাসলো। বন্ধুরা, তোমরাও শবে বরাতের রাতে আমল করবে, নিজেদের এবং পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা তোমাদের সবার মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। এতিম মেয়ে হালিমা বিলের পানিতে কাপড় কাচতে কাচতে বিলের দিকে তাকিয়ে দেখলো অনেক রং বেরঙের শাপলা ফুল ফুটে আছে। মিলি আর ফাতেমা সেই শাপলা ফুলগুলো তুলছে। ওদের জীবনটা কত সুন্দর, কোনো কাজকর্মই করতে হয় না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিয়েছেন। বাবা মা কেউই বেঁচে নেই, চাচা চাচির বাড়িতে দুমুঠো ভাতের আশায় সারাদিন কাজ করতে হয়। ওদের সাথে গিয়ে একটু যে আনন্দ ফুর্তি করে শাপলা তুলবো, তারও কোনো উপায় নেই। মিলি, আজকে অনেক শাপলা তুলেছি, এখনই জোহরের আজান দেবে, আমাকে বাসায় যেতে হবে। বাসায় গিয়ে নামাজ আদায় করতে হবে, তা না হলে আমার আম্মি জান আমাকে খুব বকবেন। হ্যাঁ ফাতেমা, তাড়াতাড়ি চলো, আমার আব্বু আমাকে বকবেন।
এরপর ফাতেমা আর মিলি শাপলা ফুলগুলো তুলে নিয়ে কিনারায় চলে এলো, আর হালিমা তাদের শাপলা ফুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কি ব্যাপার হালিমা, কি দেখছো অমন করে? তোমাদের তোলা শাপলা ফুলগুলো দেখছিলাম। কত সুন্দর শাপলা ফুল তুলছো তোমরা। তোমরা কি আমাকে দুটো শাপলা দেবে? কেন, তোকে শাপলা দেবো কেন? তুই তুলতে পারিস না? আমরা কষ্ট করে শাপলা তুলেছি, তোকে দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, আমি কাপড় কেচেছি তো, দেরি করে বাড়িতে গেলে আমার চাচি আমাকে অনেক বকবে। বিলের পানিতে নেমে শাপলা তোলার সময় আমার হাতে নেই, তাই তোমাদের কাছে দুটো শাপলা চাইলাম। তোর সময় যেহেতু নেই, তাহলে শাপলা চাচ্ছিস কেন? আমরা কি শাপলা তোকে দেওয়ার জন্য তুলে এনেছি? চলো তো ফাতেমা। আহ মিলি, থামো তো। তুমি হালিমাকে এভাবে কেন বলছো? ও কি এমন মূল্যবান জিনিস চেয়েছে? মাত্র দুটো শাপলা ফুলই তো চেয়েছে। শাপলা তো আর আমরা টাকা দিয়ে কিনে আনিনি বলো, বিলের মধ্যেই ছিল, সেখান থেকে আমরা তুলে নিয়ে এসেছি। তুমি শাপলা ওকে না দিলে আমি দিচ্ছি। এই নাও হালিমা, দুটো শাপলা নাও। এরপর ফাতেমা হালিমাকে দুটো শাপলা দিয়ে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে ফাতেমা মিলিকে বলে, শোনো মিলি, হালিমা বড্ড অসহায় একজন মেয়ে। ওর বাবা মা অকালে মারা গেছে। মেয়েটাকে দেখো, সারাদিন কত কষ্ট করতে হয়। বাড়ির সমস্ত কাজও ও করে, তবু ওর চাচি ওকে একদমই দেখতে পারে না। আর তার মধ্যে আমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার করি, তাহলে কি সেটা ভালো দেখায় বলো? হ্যাঁ ফাতেমা, এখন বুঝতে পেরেছি হালিমার সাথে ওরকম ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি। আর একবার যখন ওর সাথে দেখা হবে, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব ফাতেমা। এসব কথা বলতে বলতে ফাতেমা আর মিলি দুজনেই বাড়িতে চলে গেল। এদিকে হালিমাও কাপড় আর শাপলা দুটো হাতে নিয়ে বাড়িতে গেল। কিরে নবাবজাদি, মাত্র এই কটা কাপড় ধুতে তোর এত সময় লাগে? কোথায় আড্ডা মারছিলি বল? ওমা, হাতে দেখছি আবার শাপলা ফুল। তার মানে শাপলা তুলতে বিলে নেমেছিলি, এর জন্য তো কাপড় কাচতে দেরি করেছিস। না চাচি, আমি শাপলা তুলতে বিলে পানিতে নামিনি। আমি এতক্ষণ ধরে কাপড়ই কাচছিলাম। কাপড় কাচতে কাচতেই আমার এত দেরি হয়ে গেছে, বিশ্বাস করো চাচি। তুই আমার সাথে মুখে মুখে তর্ক করছিস? তোর হাতে আমি শাপলা দেখতে পাচ্ছি, আর তুই আমাকে উল্টাপাল্টা কথা বোঝাচ্ছিস। আমাকে কি তোর বোকা মনে হয়? চাচি, এই শাপলা দুটো আমাকে ফাতেমা দিয়েছে। ফাতেমার মিলি বিলে নেমে শাপলা তুলছিল। আমি কাপড় কেচে চলে আসার সময় ওরা আমাকে দুটো শাপলা দিল, তাই বাড়িতে নিয়ে এলাম। আবার মিথ্যা কথা? কেউ কষ্ট করে শাপলা তুলে দেবে নাকি তোকে, আর সেইটা আমাকে বিশ্বাস করতে হবে? দাঁড়া, আজকাল খুব মিথ্যে কথা বলা শিখে গেছিস তাই না? কিভাবে তোর মিথ্যা বলা ছাড়াতে হয় সেইটা আমি খুব ভালো করেই জানি। এরপর শেফালি একটা লাঠি হাতে নিয়ে হালিমাকে মারতে শুরু করলো। মেরো না চাচি, মেরো না। আমি সত্যি কথা বলছি, কোনো মিথ্যা কথা বলিনি। বিশ্বাস না হলে তুমি ফাতেমার মিলিকে ডেকে জিজ্ঞেস করতে পারো। আমার কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। তুই কেমন সেটা আমি খুব ভালো করে জানি। শাস্তি না দিলে তোর কাজে ফাঁকি দেওয়ার অভ্যাসটা আরো বেড়ে যাবে। ঠিক তখনই সেখানে হালিমার চাচা কালু চলে এলো। চাচা, বাঁচাও, বাঁচাও আমাকে। চাচি আমাকে মারছে চাচা। দাঁড়াও শেফালি, কি হয়েছে? ওকে মারছো কেন? কি করেছে ও শুনবে? সামান্য কয়টা কাপড় ধুতে ওকে আমি বিলে পাঠিয়েছিলাম। সেইখানে গিয়ে মহল্লার মেয়েদের সাথে আড্ডা মেরে শাপলা তুলতে নেমেছিল। সেই সকালে গেছে আর এখন বাড়িতে ফিরলো। বাড়ির অন্যান্য কাজকাম কে করবে শুনি? খুব বার বেড়েছে তোর, তাই না? তোর বাবা মা মরে তো বেঁচে গেছে, ঝামেলাটা তো আমার কাঁধে ফেলে দিয়ে গেছে। তোর চাষির হাতে হাতে একটু কাজকাম করে দিবি, সেটাও পারিস না। ওসব কথায় চিড়ে ভিজবে না। শোনো, তোমাকে আজকে একটা কথা বলি। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমি তাহলে চলে যাব। তুমি থাকো এই মেয়েকে নিয়ে। আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি এই জঞ্জাল আর সহ্য করবো না। কিন্তু শেফালি, ও এখন কোথায় যাবে? ওর তো যাওয়ার কোনো জায়গা নেই। একটু বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নাও না। না না, আমি পারবো না। ও থাকলে আমি থাকবো না এই বাড়িতে। এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করো, তা না হলে আমি বাপের বাড়ি চলে যাব। শেফালির এমন কথা শুনে কালুর আর কোনো উপায় ছিল না। কালুর কিছুটা অনিচ্ছা থাকলেও সে হালিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। যা মা, তুই বাড়ি থেকে চলে যা। তোর জন্য আমি আর এই সংসারে অশান্তি চাই না। কিন্তু চাচা, আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। সেটা আমি জানি না। আল্লাহর দুনিয়ায় অনেক জায়গা আছে,
কোথাও না কোথাও ঠিক জায়গা পেয়ে যাবি। এতদিন হালিমা যে চাচার উপর ভরসা করে এই বাড়িতে ছিল, আজকে সেই চাচাও তাকে বাড়ি থেকে চলে যেতে বলল। দুঃখে কষ্টে হালিমা বাড়ি থেকে চলে গেল। তখন পথে হালিমার সাথে ফাতেমা আর মিলির দেখা হলো। কি ব্যাপার হালিমা, কাঁদতে কাঁদতে তুমি কোথায় যাচ্ছ? ফাতেমা, তোমাদের থেকে শাপলা ফুল দুটো নেওয়াই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। কাপড় কেচে বাড়ি যেতে দেরি হয়ে যাওয়ায় চাচি আমাকে অনেক বকেছে। আমার হাতে শাপলা ফুল দেখে সে বলল আমি নাকি শাপলা ফুল তোলার জন্য আড্ডা দিয়েছি। তোমরাই বলো, আমি কি তোমাদের সাথে শাপলা ফুল তুলেছি? না, তুমি তো আমাদের সাথে শাপলা ফুল তোলোনি। আমি তো দুটো শাপলা ফুল তোমাকে দিয়েছিলাম। আর ওই শাপলা ফুল দুটোর জন্যই চাচি আজ আমাকে বাড়ি থেকে বের করে দিল। ফাতেমা, কি বলছো হালিমা? তোমার চাচি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? চলো আমরা গিয়ে তোমার চাচিকে বুঝিয়ে বলবো, তাহলে সে আর তোমাকে বাড়ি থেকে তাড়াবে না। চলো হালিমা, চলো। না ফাতেমা, আমি আর ও বাড়িতে যেতে পারবো না। কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাব আমি বলো? এতদিন তো শুধু চাচি আমাকে বকাবকি করতো, কিন্তু আজকে আমার চাচাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলো হালিমা, তোমার চাচা তোমাকে বাড়ি থেকে বের করে দিল? তাহলে এখন তুমি কোথায় যাবে? জানি না কোথায় যাব, কি খাবো, কিছুই বুঝতে পারছি না। তবে এখন আমাকে বাবার বাড়িতে ফিরে যেতেই হবে। কি বলো হালিমা, তোমার বাবার বাড়িতে তো কেউই থাকে না, ভাঙাচোরা একটা বাড়ি। তোমার বাবা মা তো সে কবে মারা গেছেন। ওই ভাঙাচোরা কুচির ঘরগুলোতে তুমি একা একা থাকতে পারবে? থাকতে যে হবেই ফাতেমা, এছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, চলো আমরাও যাই তোমার সাথে। তোমার ওই ভাঙা বাড়িটা আমরা না হয় গুছিয়ে দেব, আর দেখব তোমাকে আমরা কোনো কাজের একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা। এরপর ফাতেমা, মিলি আর হালিমা তিনজনে চলল হালিমার বাবার ভিটায়। সে ভাঙাচোরা বাড়িতে যাওয়ার সময় তারা তিনজনে রাস্তার ধারে একটা ছোট্ট বড়ই গাছের চারা দেখতে পেল। চারাটিকেও সঙ্গে করে নিয়ে গেল তারা। বাড়িঘরের অবস্থা দেখেছো হালিমা? এই ভাঙা বাড়িতে তুমি থাকবে কি করে? সবকিছু গুছিয়ে নিতে হবে মিলি, গোছগাছ করলে দেখবে এমনি সবকিছু ঠিক হয়ে যাবে। তারা তিনজনে মিলে বাড়িঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলল, আর বাড়ির পাশে তাদের আনা সেই বড়ই গাছের চারাটি রোপণ করলো। বাড়িঘর তো রেডি হয়ে গেল হালিমা, এখন তোমার খাবারের ব্যবস্থা করতে হবে। ফাতেমা, এক কাজ করি। আমার বাবা বেশ কিছুদিন ধরে বলেছিলেন আমাদের বাড়িতে আমার মায়ের কাজে টুকটাক সাহায্য করার জন্য একজন কাজের মেয়ে দরকার। ফাতেমা, হালিমা যদি আমাদের বাড়িতে কাজ করে তাহলেও 3 বেলা খেতেও পারবে আর কিছু টাকা বেতনও পাবে। এতেও সংসারটা ভালোভাবেই চলে যাবে। তাহলে তো ভালোই হলো। মিলি, তুমি তোমার বাবাকে বলে তোমাদের বাড়িতে হালিমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। এরপর ফাতেমা, মিলি আর হালিমা গিয়ে মিলির বাবার সাথে কথা বলল। মিলির বাবা রাজি হয়ে গেল। তিনি হালিমাকে মাসে 3000 টাকা দেবেন এবং 3 বেলা খাবার দেবেন। তোমরা অনেক ভালো ফাতেমা, মিলি, তোমাদের জন্যই এই এতিমের জীবনে একটা গতি হলো। চিন্তা করো না হালিমা, আল্লাহর দুনিয়াতে কেউ কখনো না খেয়ে থাকবে না। আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তার রিজিকের ব্যবস্থা করবেনই। তুমি মন দিয়ে কাজ করো, আশা করি তোমার কোনো অভাব থাকবে না। এরপর থেকে হালিমা নিয়মিত মিলিদের বাড়িতে কাজ করত। 3 বেলা খাবার খেত আর রাতের বেলা নিজের বাড়িতে এসে ঘুমাতো। আস্তে আস্তে প্রায় 2-3 মাস কেটে গেল। হালিমার যত্নে সেই বড়ই গাছটাও বড় হতে লাগলো। একদিন সেই বড়ই গাছে ফুল এলো এবং কিছুদিন পর পুরো গাছটা বড়ই দিয়ে ভরে গেল। আরে, বড়ই গাছটাতে এত দ্রুতই বড়ই ধরবে সেটা তো আমি ভাবতেই পারিনি। অল্প কয়েকদিনেই বড়ই ধরেছে, অনেকগুলো বড়ই পেকেছেও। দেখি তো একটা বড়ই পেরে খাই কেমন লাগে। হালিমা তার বড়ই গাছের একটা বড়ই পেরে খেয়ে দেখলো, খুব সুস্বাদু ছিল। তারপর সে মিলি আর ফাতেমাকেও ডেকে এনে বড়ই খেতে দিল। আরে বাহ, বড়ইগুলো তো খুবই সুস্বাদু। এমন সুস্বাদু বড়ই তো আমরা কখনো খাইনি। হালিমা, তুমি তো এই বড়ইগুলো এখন বিক্রিও করতে পারো।
ঠিক বলেছ ফাতেমা, আমি বড়িগুলো বিক্রি করার ব্যবস্থা করছি। এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি, ধন্যবাদ তোমাকে। এরপর হালিমা বড়ই গাছের বড়ই পেড়ে বিক্রি করতে লাগলো। কিন্তু হালিমার সেই বড়ই গাছটি ছিল 12 মাসি। একদিক দিয়ে বড়ই পাড়ে আর অন্যদিক দিয়ে আবারও বড়ই ধরে। এভাবে হালিমার সেই বড়ই গাছটি তার অভাব দূর করে দিল। এখন আর হালিমাকে মিলিদের বাড়িতে কাজ করতে হয় না। হালিমা তার গাছের বড়ই বিক্রি করে অনেক টাকা পায়। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, আল্লাহ তাআলা কোনো না কোনো উপায়ে মানুষের রিজিকের ব্যবস্থা করেন। তাই আমাদের হতাশ হয়ে চলবে না, অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা, আমার টিফিনটা দাও, স্কুলে যে দেরি হয়ে যাচ্ছে। এই তোরে মা দিচ্ছি। এই নে মা তোর টিফিন, ঠিক সময় খেয়ে নিস কিন্তু। মা, টিফিনে আজকে তুমি কি দিয়েছো? কি আর দিব মা, এখন যেটা খেলি সেটাই তো দিলাম, আলু ভর্তা দিয়ে ভাত। কি বলছো কি মা, টিফিনেও আলু ভর্তা ভাত দিয়েছো? রোজ রোজ এই ধরনের টিফিন নিয়ে গেলে আমার বন্ধুরা দেখে হাসাহাসি করে। তারা সবাই মাছ মাংস নিয়ে আসে, কেউ বা নুডলস চাউমিন আনে, আর আমাকে টিফিন নিয়ে যেতে হয় ডাল ভাত অথবা আলু ভর্তা ভাত। মারে, আমার যে সে সামর্থ্য নেই। তোর বাবা মারা যাওয়ার পর লোকের বাড়িতে কাজ করে কোনো মতে 2 মামের সংসারটা চলছে। আমার কি আর মাছ মাংস কেনার মতো টাকা আছে রে মা? তোমাকে আমি কতদিন বললাম মা, পড়াশোনা আমি ছেড়ে দেই। তোমার মতো আমিও কারো বাড়িতে কাজ নেই। 2 মামে মন দিয়ে কাজ করলে খুব ভালো করে আমাদের সংসারটা চলতো, তখন মাছ মাংসও খেতে পারতাম। এমন কথা আর কোনোদিনই মুখে আনবি না মা। আমাদের কি আর এদিন ছিল? তোর বাবা শহরে মস্ত বড় চাকরি করত, হঠাৎ অ্যাক্সিডেন্টে তোর বাবা মারা যায়, আর তখন আমাদের শহর থেকে গ্রামে চলে আসতে হয়। গ্রামে আমারই বাবার ভিটায় ছোট্ট বাড়িটায় উঠেছি। কিন্তু তোর বাবার স্বপ্ন ছিল তোকে ডাক্তার বানাবে, এর জন্য আমি তোকে পড়াশোনা করাচ্ছি রে মা। ডাক্তারি পড়াশোনা করতে তো অনেক টাকা খরচ হবে মা, অত টাকা কি আর তুমি দিতে পারবে বলো? চিন্তা করিস না মা, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেবেন। দরকার পড়লে আমারই বাবার দেয়া ভিটেটুকু আমি বিক্রি করে দেব, তবুও তোকে ডাক্তার হতেই হবে মা। আমি যে তোর বাবার স্বপ্নটা পূরণ করতে চাই। মা, মাঝে মধ্যে আমার খুব ভয় হয়, আমি তোমার আর বাবার স্বপ্নটা পূরণ করতে পারবো কিনা। আমার জন্য তুমি দোয়া করো মা। মনোবল হারানো যাবে না মা, মন দিয়ে পরিশ্রম কর, আল্লাহকে ডাকতে থাক, আল্লাহ নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে মা, আমি তাহলে স্কুলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর জান্নাতুল তার স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। আর জান্নাতুলের মা হালিমা প্রতিদিনের মতো তার মালিকের বাড়িতে কাজে চলে গেল। ক্লাসে ম্যাডাম চলে আসলো। বাচ্চারা, তোমরা সবাই ক্লাসে মন দাও। কালকের ইংরেজি কবিতাটা কি তোমরা সবাই মুখস্থ করে এসেছো? কি ব্যাপার, পুরো ক্লাসে মাত্র একজন হাত তুলেছে, বাকিদের আবার কি হলো? ম্যাডাম, আমার পড়া হয়নি। ম্যাডাম, আমার পড়া হয়নি। ম্যাডাম, আমারও পড়া হয়নি। তোমরা কি স্কুলে পড়াশোনা করতে আসো নাকি চেহারা দেখাতে আসো বলো তো? পুরো ক্লাসে আমি কখনোই দেখি না জান্নাতুল ছাড়া আর কাউকে পড়া দিতে। ম্যাডাম, ইংরেজি ছড়া মুখস্থ করা অনেক কষ্টের কাজ। চেষ্টা করেছিলাম কিন্তু মুখস্থ করতে পারিনি। তুমি যে কি চেষ্টা করো সেটা আমার খুব ভালো করে জানা আছে সাইম। কি ব্যাপার মিলি, তোমার পড়া হয়নি কেন বলো তো? ম্যাডাম, কালকে আমাদের বাড়িতে মেহমান এসেছিল, তাদেরকে সময় দিতেই পড়া পড়তে পারিনি, এর জন্য পড়া হয়নি ম্যাডাম। হ্যাঁ, তুমি ওই করো, কোনোদিন মেহমান আসবে, কোনোদিন অসুস্থ থাকবে, আবার কোনোদিন পা পিছলে পড়ে যাবে। এসবই তো তোমার প্রতিদিনের অজুহাত, তাই না? আর রাদিয়া, তুমি তো মাঝে মধ্যে একটু পড়া দাও, আজ আবার তোমার পড়া হয়নি কেন শুনি? ম্যাডাম, কালকে আমি সত্যি সত্যি খুব অসুস্থ ছিলাম, এর জন্য পড়া মুখস্থ করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জান্নাতুল, তুমি এবার কবিতাটা সবার উদ্দেশ্যে পড়ে শোনাও তো মা। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. ঠিক আছে, বসো জান্নাতুল। দেখলে তো জান্নাতুল কেমন গড় গড় করে কবিতাটা বলে দিল। এই পুরো ক্লাসে একটাই মেয়ে আছে যে সব সময় স্কুলের পড়া রেডি করে আসে, আর বাকিগুলো সব ফাঁকিবাজ। ভবিষ্যতে ও একদিন ভালো কিছু করবে, আর তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে ওকে দেখবে, এই আমি বলে দিলাম, বুঝেছো? আচ্ছা, এই কবিতাটা আমি আবারও পড়া দিলাম। কালকে যার পড়া হবে না
তার পিঠের চামড়া তুলে দেব আমি, এই বলে দিলাম। এই কথা বলে সামিয়া ম্যাডাম ক্লাস নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে দেখতে দেখতে স্কুলের টিফিনের টাইম হয়ে গেল। সবাই টিফিনের সময় টিফিন খেতে টিফিন রুমে চলে গেল। আজকে তুই টিফিনে কি এনেছিস মিলি? মাটন বিরিয়ানি। বাহ, দারুণ খাবার এনেছিস তো। আর আমি এনেছি চাউমিন। কি রে সাহেব, টিফিনে তুই কি এনেছিস? আমি নুডলস এনেছি রে। এই দেখ মিলি, জান্নাতুল আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। টিফিনে নাকি কেউ আলু ভর্তা দিয়ে ভাত নিয়ে আসে। দেখি দেখি। আরে তাই তো, হ্যাঁ, ও কোনোদিন আলু ভর্তা নিয়ে আসে, আবার কোনোদিন শুধু ডাল নিয়ে আসে। মাছ মাংস তো একদিন ওকে আনতে দেখি না, কিন্তু তবু যে ওর মাথায় এত মেধা কোত্থেকে আসে আমি তা বুঝি না। আরে ছাড় তো মিলি, রাত জেগে ওসব পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না। আমার বাবার টাকা পয়সা কি কম আছে নাকি? আমি তো আছি স্কুলে একটা সার্টিফিকেটের জন্য। সার্টিফিকেটটা পেয়ে গেলেই বাবার ব্যবসায় নামবো। ওসব পড়াশোনা দিয়ে আমি কি করবো? ঠিকই বলেছিস, আমার বাবারও তো টাকা পয়সার কোনো অভাব নেই। যতদিন পড়াশোনা করতে পারি ভালো, বড় হলেই তো বাবা ভালো ঘর দেখে আমাকে বিয়ে দিয়ে দেবে, তারপর স্বামীর সংসার করব। বড়লোক স্বামী সংসার করলে আমার কেন কষ্ট করে পড়াশোনা করতে হবে বল? হ্যাঁ হ্যাঁ, আমারও তো সেই চিন্তা। পড়াশোনা করবে তো এসব গরিব ভিখারিরা, ওদের চাকরি দরকার, আমাদের নেই। সবাই এমন অপমানজনক কথাবার্তা জান্নাতুলকে বলতে থাকে, কিন্তু জান্নাতুল কারো কথারই উত্তর দেয় না। সে চুপচাপ আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে সেখান থেকে চলে যায়। বিকালে স্কুল থেকে জান্নাতুল বাড়ি ফিরছিল। পথে তার রমজান ব্যাপারীর সাথে দেখা হলো। কিরে জান্নাতুল, তোর মনে কি একটুও দয়া মায়া নেই? তোর মাটা মানুষের বাড়িতে খেটে খেটে মরছে, আর তুই কি না স্কুলে গিয়ে সময় নষ্ট করছিস? তোর মায়ের সাথে তুইও তো একটু হাত লাগাতে পারিস। আসসালামু আলাইকুম চাচা, আপনি এভাবে বলছেন কেন? আমার মাই তো আমাকে পড়াশোনা করাচ্ছে। ওহ, ভাত পায়না এসেছে ভর্তার খোঁজ করতে। নিজে সারাদিন খেটে খেটে মরছে, আর মেয়েকে স্কুলে পড়তে দিয়েছে। পড়াশোনা কি ওসব গরিব লোকজনদের কাজ? চাচা যান, এভাবে বলবেন না। আমার বাবার স্বপ্ন ছিল আমাকে সে ডাক্তার বানাবে। আমি যেভাবে হোক বাবার সেই স্বপ্ন পূরণ করব, ইনশাআল্লাহ। ওহ, সে বাবার স্বপ্ন পূরণ করবে। জানিস ডাক্তার হতে কত টাকা দরকার? সে হুঁশ কি তোর আছে? ডাক্তার তো বানাবো আমি আমার মেয়ে মিলিকে, তোর তো নার্স হওয়ার যোগ্যতা নাই। সেটা সময়ই বলে দেবে চাচা যান, কে ডাক্তার হয় আর কে নার্স হয়। আমি এখন আসি চাচা যান, আসসালামু আলাইকুম। দেমাক দিকে সমীর আমাকে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেল। দেখবো তোর মতো ভিখারি কি করে ডাক্তার হয়। তারপর জান্নাতুল উদাস মনে স্কুল থেকে বাড়িতে ফিরল। মেয়ের মন খারাপ দেখে জান্নাতুলের মা হালিমা তখন তার মেয়েকে বলল, কি হয়েছে মা, মন খারাপ করে স্কুল থেকে বাড়ি ফিরলি যে? কি আর হবে মা, রোজ যা হয় তাই হয়েছে। সবার অপমানজনক কথাবার্তা এসব শুনতে আমার আর ভালো লাগে না মা। আল্লাহ তাআলা যে কবে আমার দিকে একটু মুখ তুলে তাকাবেন কে জানে। ভেঙে পড়িস না মা, একদিন মানুষের কথাবার্তার উপযুক্ত জবাব দিতে হবে। পরিশ্রম করলে আল্লাহ কখনই নিরাশ করেন না। কষ্টের পর আছে সুখ। তুই পরিশ্রম করতে থাক, আল্লাহ তাআলা একদিন তোকে সুখের নাগাল দেবে মা, আমি দোয়া করছি। সেই ভরসাতেই তো বেঁচে আছি মা। খুব ক্ষুধা পেয়েছে আমার, আমাকে কিছু খেতে দাও তো এখন। আচ্ছা ঠিক আছে রে মা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। এরপর জান্নাতুল হাত মুখ ধুতে চলে গেল। এভাবেই দুঃখে কষ্টে জান্নাতুলের দিন কাটছিল। ভালো রেজাল্ট করে জান্নাতুল স্কুল থেকে কলেজে ভর্তি হলো। কলেজে ভালো রেজাল্ট করে জান্নাতুল রসুলপুর মেডিকেল কলেজে চান্স পেল।